আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডস্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মার্কেটের অনেক বড় উত্থান দেখেছি, গতদিনও দেখেছিলাম, আজকেও দেখেছিলাম, এবং আমি জানি আপনারা অনেক খুশি, আমি নিজেও অনেক খুশি যে মার্কেট অনেক বেশি প্লাস হয়েছে এবং অনেক বেশি ভলিউম করেছে, যেটা আমাদের সবার জন্য অনেক খুশির দিন আজকে। এবং আশা করি মার্কেট এইভাবেই আস্তে আস্তে বাড়বে সুন্দর করে, যেটা আমাদের আমি যেটা আশা করছি আগামীতে অনেক বড় একটা গেইন দেওয়ার চান্স আছে মার্কেটের। এবং স্পেশালি যারা লসে আছেন তাদের লস কভার করে প্রফিটে যাওয়ার একটা হিউজ সুযোগ এই সুযোগ। এরকম মার্কেট আপনি সারা বছর পাবেন না, সব সময় পাবেন না, মনে রাখবেন। আপ ট্রেন্ড মার্কেট চলেই কিছু সময়, হয়তো 5 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস, ওই সময়ে যা লাভ করার করে ফেলবেন, এরপর আবার ডাউন ট্রেন্ড আসবে, তাই বা কারেকশন আসবে। এর আগে যতটুকু পারেন লাভ করবেন, যতটুকু পারেন প্রফিটটা তুলে নেবেন। আচ্ছা, আপনারা অনেকেই জানেন এটা হচ্ছে আমার চ্যানেলের নাম এবং নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এখানে আমি একটা পেইড গ্রুপ খুলেছি, যারা অনেকেই জয়েন করছেন। আর এটা আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমি পেইড গ্রুপটা চালু করেছি এবং খুবই স্বল্প মূল্যে অনেক মানুষ অলরেডি অলমোস্ট 50 মতো মানুষ অ্যাড হয়ে গিয়েছেন। এবং আমরা গ্রুপে গত এক সপ্তাহ থেকে আমি ফ্রি সার্ভিস দিছি। সেপ্টেম্বরের জন্য গ্রুপটা খুলছি, কিন্তু গত এক সপ্তাহ থেকে ফ্রি আমার সার্ভিস ছিল, ফ্রিতে আমি স্টক সাজেশন করছি। এবং গতকাল রাতে আমি আল্লাহর রহমতে গত এক সপ্তাহে অনেকগুলা স্টক আমি একটা একটা করে বাছাই করে অ্যানালাইসিস করে রাখছি। আমি 24 ঘন্টা থেকে, মানে গত এক সপ্তাহ থেকে বলতে গেলে দিনের 24 ঘন্টা আমি সার্চে ছিলাম কিভাবে কিভাবে খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে কিভাবে আমার ভালো স্টক বার করা যায়, যেটা আমার গ্রুপের মানুষদেরকে প্রফিট দিবে। সো এইগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। প্রথমেই চলেন আমরা আজকের ইন্ডেক্সটা দেখি এখানে কি হয়েছে। সেটা হচ্ছে, দেখেন 76 পয়েন্ট প্লাস, হিউজ পজিটিভ। এবং আমাদের যদি ট্রেডগুলো দেখেন তাহলে 1200 কোটি, মানে অনেক মানুষ অ্যাক্টিভ হচ্ছে, নতুন টাকা তো ঢুকছে, এটা আমরা জানি। আরেকটা জিনিস কি, যখনই সূচক বাড়ে অনেকের লস কাভার হয়, তারা ওই লসগুলা মানে প্রফিট নেয় বা সেম দামে ছাড়ে বা কম লসে ছেড়ে বের হয়ে যায়। এতে হয় কি, ওই টাকাটাও মার্কেটে লিকুইড হয়, মার্কেট ওই টাকাটাও ইউজ হওয়া শুরু হয়, মার্কেটের লিকুইডিটি বাড়ে, যে কারণে আপনার যত সুযোগ বাড়বে তত ট্রেড বাড়বে, কারণ মার্কেটে পুরান টাকাও আবার এড হচ্ছে। সো এই দিক থেকে আপনি চিন্তা করলে মানে এখন কিন্তু আস্তে আস্তে ট্রেড বাড়া শুরু করবে, তো খেয়াল রাখবেন। দেখেন টেক্সটাইল, আজকে টেক্সটাইল অনেকগুলো বাড়লেও টেক্সটাইল অনেক নামছেও আজকে। টেক্সটাইল আমি বলবো যে আজকে একটু টেক্সটাইল বাড়বে, কিন্তু এখন একটু স্লো, কারণ এখন অন্যগুলো অনেক বড় গেইন দিচ্ছে। ইন্স্যুরেন্সও হালকা বাড়ছে, ইঞ্জিনিয়ারিং বাড়ছে, ইঞ্জিনিয়ারিংটা খেয়াল রাখবেন। ব্যাংক প্লাস মাইনাস মেইনলি পজিটিভ, ব্যাংকের সবগুলোই হালকা হালকা বাড়লে সুযোগ অনেক বেড়ে যায়। আচ্ছা, ফার্মাসিউটিক্যাল বাড়তেছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার, এগুলো দেখেন। কিন্তু আইটি সেক্টর অনেক পিছনে, কিন্তু আইটি সেক্টর কিন্তু হিউজ গেইন দিচ্ছে। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাবেন যে সবচেয়ে বেশি টাকা আমাদের ট্রেড হয়েছে কিন্তু ফার্মাসিউটিক্যাল কিন্তু সবগুলোই খুব পজিটিভ এবং খুব ভালো অবস্থায় আছে। এরপর টেক্সটাইল, ব্যাংক, এরকম করে আছে। আচ্ছা, দেখেন আজকের মার্কেটে অনেক পজিটিভ, এগুলো আসলে বলে শেষ করা যাবে না, তো এগুলো আমি দেখতেছি না। আচ্ছা, দেখুন আমরা গ্রুপে, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ভাই স্টক দেন, গ্রুপে আমার 50 জন মানুষ, আমি তাদের মেসেজ দিয়ে আসলে টাইম পাচ্ছি না, আমি পাবলিকের মেসেজ কখন দেখবো। আপনারা অনেকে এই জন্য রাগ করতে পারেন, বাট বাস্তবতাটা বোঝার চেষ্টা করেন। দেখুন, সেদিন এটা গত বুধবারের মেসেজ, আমার গ্রুপে এক ভাই আমাকে জিজ্ঞেস করছেন, ভাই রহিমা ফুড 155 করে করা সেকেন্ড টাইম, এটা কি রাখবো না সেল করে দিব? আমি বলছি রহিমা কিছু নামবে আবার আপ দিবে, এটা আমি প্রথমে ওনাকে মেসেজ দিয়ে জানাইছি। এরপরে বৃহস্পতিবার, দেখেন থার্সডে লেখা, পুরান মেসেজ না, ফালতু মেসেজ না, আপনার সব প্রমাণ আছে। থার্সডে উনি বলছেন যে রহিমা কি হোল্ড করি, তাইলে আবার সেল দিয়ে বাইব্যাক করার জন্য হোল্ড করি। আমি বলছি যে আচ্ছা হোল্ড করেন। উনি আবার প্রশ্ন করছে রহিমা ফুড কি লিফট আপ করবে, কেমন মনে হচ্ছে এই সেই। আমি বলছি ইনশাল্লাহ যতটুকু বুঝি 130-এর দিকে এসে আবার রিভার্স করবে। এখন খোঁজ নিয়ে দেখেন তো আজকে কি রহিমা ফুড 130-এর ওইখান থেকে রিভার্স করে নেই? ভালো করে খোঁজ করে দেখেন রহিমা ফুড কই ছিল আজকে, এক্সাক্ট জায়গা থেকে কিন্তু রহিমা রিভার্স করছে এটা, এবং আমি কিন্তু আপনাদেরকে এগুলো অনেক আগেই বলে দিছি। এবং এখানে একটা জিনিস দেখেন, 130-এর একটু উপর থেকে রিভার্স করছে, এর কারণ কি? কারণ যেহেতু আমি বলতেছি এইটা কিন্তু আমার পাবলিক ভিডিওতেই রহিমা ফুডের এই স্ট্রাকচার সবকিছু ছিল, তো আপনারা অনেকে দেখছেন, হাজার হাজার ভিউ আসছে, এর মধ্যে 100, 200, 400 জন যদি এগুলা কিনা বাই সেল করেন এবং কোটি টাকার পোর্টফোলিও হয়, তাহলে মানুষ কি করে যে 130 বলছে উনি, তাহলে 40 থেকে কিনা শুরু করে দিই। এছাড়া অ্যানালিস্ট তো আমি একা না, আরো অনেকেই আছে বাজারে, সবাই আমার মতো দিচ্ছে, আমি একা যে সবকিছু পারফেক্ট করতেছি এরকম না, আরো অনেকেই বলতেছে, তো সেটা দেখে অনেকেও কিনতেছে। যে কারণে 130-এ আসার আগেই মানুষ করে কি 140 থেকে বাই শুরু করে দেয়, যে কারণে 130 একবারে হিট করে না 125 থেকে মানে রিভার্স করছে। কিন্তু দেখেন আপনাকে তো একটা পারফেক্ট হইতে হবে না, কাছাকাছি যদি ধরতে পারতেন। দেখেন আজকে কি হল্ট আসে নাই? এবং রহিমা ফুড আমাদের নেক্সট টার্গেট, আমরা এখানে বাই করছি, এখানে সেল দিছি, আবার এখানে আমার কিছু বাই করছেন, আবার অনেকে হোল্ডও করে আছেন, অনেকে এখানে সেল দেন হোল্ড করছেন, ভেরি গুড। নেক্সট টার্গেট আমাদের কি, যেটা আমি আপনাদেরকে পাবলিক আগেও বলে রাখছি, তাই আজকেও বলে দিচ্ছি, আমাদের নেক্সট টার্গেট এই যে 230-40-এর যে জোন,
220 থেকে 30 আমি এটা ক্লিক করি এখানে, এই যে 210 থেকে 230 এর যে জোন বা 220 থেকে 30 এর যে জোন, এই জোনটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট এবং ইনশাআল্লাহ এখানে আজও কালো যাবে। আচ্ছা দেখেন, এটা গেল রহিমা ফুডের কথা। এরপর আপনাদেরকে আমি দেখাই, এই দেখেন এটা আমি আমার চ্যানেলের স্টক সাজেশনের নাম, যেখানে আমি স্টক সাজেশন করি, আমার পার্সোনাল পেইড গ্রুপ। এখানে দেখেন গতকাল রাতে আমি পুরা এই মাসের একটা আপডেট দিয়েছি সবাইকে, বড় এবং এভরিথিং, মাসে এই সপ্তাহে কি হবে না হবে করতে হবে এভরিথিং আমি সবাইকে বলে রাখছি। দেখেন ইয়েস্টারডে লেখা, মানে আজকের দিনে আমি ভিডিও ছাড়ছি, গতকালকের মেসেজ। দেখুন ফার্মা সেক্টর আমার ফার্স্ট চয়েস ছিল ওরিয়ন ফার্মা, আমি বলছি 36-এর আশেপাশে বাই করবেন, আজকে হোল্ড। ঠিক আছে, খেলা কিন্তু এখনো শেষ নাই, আজকে হোল্ড, ভালো করে দেখেন। আচ্ছা এটা ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস আরেকটা আছে, কিন্তু ফার্স্ট চয়েস আমি যেটা বলছি সেটাই হোল্ড, সেকেন্ড চয়েস হয়তো কাল পরশু হোল্ড হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা দেখেন আইটি সেক্টরে, এটাও আমার গতকাল বলে রাখা, আইটি সেক্টর ফার্স্ট চয়েস ইনটেক 28 প্লাস মাইনাস বলে রাখা, স্টপ লস টার্গেট এগুলো সেল করে দেওয়া, এগুলো আমার পেইড গ্রুপের জন্য, কারণ সবাইকে এগুলো বললে ওনারা মাইন্ড করবেন, ওনারাই বলে রাখছেন যে ওপেনলি পাবলিকলি সবকিছু না বলতে। দেখুন আইটি সেক্টরের ইনটেক 28 প্লাস মাইনাস, আজকে কি ইনটেক হল না? মানে দেখুন স্টকগুলো বাসায় করতে হয় কেমনে। আপনারা আসলে এই যে আপ মার্কেটে আপনারা জয়েন করতেছেন না গ্রুপে, এই আপ মার্কেটে আপনারা মানে অ্যানালিস্টের সাজেশন দিতেছেন না, কিছু বুঝতেছেন না, কি করবেন জানেন না। কারণ আপনারা চিন্তা করছেন এখন তো আপট্রেন্ড মার্কেট, 1 লাখে 5,000 লাভ করেও আপনি ভাবতেছেন ভাই অনেক লাভ করছি, কিন্তু এই আপট্রেন্ডে প্রতি লাখে ডাবল হবে এটা আপনি জানেন না। আপনি যদি পারফেক্ট জায়গায় ইনভেস্ট করেন আপনার পোর্টফোলিও ডাবল হবে মাস্ট ইনশাল্লাহ। কিন্তু এই জিনিসগুলো আপনি চিন্তা করছেন, আপনি কোন সময় আমার কাছে আসবেন আমি বলি, এখন তো 50 জন আমার গ্রুপে, এখন আপনি আসবেন না, 200-400 জন হয়ে যাবে, যখন যখন গ্রুপে আমি জায়গা দেওয়ার সুযোগ পাবো না, তখন আপনি আসবেন, তখন আপনি এসে বলবেন ভাই আমাকে এখন গ্রুপে নেন। এবং তখন আপনাদের তখন কোন সময় আসবেন আমি বলি, এই আপ ট্রেন্ডে আপনি আসবেন এই ডাউন ট্রেন্ডে, এই যে ডাউন ট্রেন্ড, হিউজ ডাউন ট্রেন্ড, এখানে এই মরার মার্কেটে আপনি আসবেন না গ্রুপে, বুঝছেন? আরো বলি, এই দেখেন এই মরার মার্কেটে আপনি আসবেন, তখন আপনি যখন মানুষ কোন সময় গ্রুপে আসে জানেন, যখন লস খেয়ে অন্ধ, তার পোর্টফোলিও লস, লাখ লাখ টাকা লস, সে মাথায় কিছু বুঝতেছে না, তখন আরেকজনের সাজেশন নেয়, বুঝছেন? এটা হচ্ছে আমাদের বাঙালি জাতির সমস্যা, কিন্তু সাজেশনটা কেউ আগে নিতে চায় না। যখন সে লস খেয়ে পুরো জর্জরিত, উপায় আর নাই, তখন সাজেশন নেয়। কিন্তু এই জায়গায় যখন মার্কেটটা উঠতেছে তখন কিন্তু আপনি সাজেশনে আসবেন না। এই যে মার্কেটটা দেখেন এখন আপ ট্রেন্ডে যাচ্ছে, এখন কিন্তু আপনি কোনো সাজেশন নেবেন না, আপনার ইচ্ছা নেই, আপনি ভাবছেন হালকা লাভ করছে, ঠিক আছে, যাক ঠিক আছে, যার যারই ইচ্ছা, বলে লাভ নাই। এখন আমি চলেন আপনাদেরকে কিছু স্টক বলি। আজকে যেটা রহিমা ফুড বলে দিছি, ইনটেক যেহেতু আমি আমার গ্রুপে জানাইছি, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা অনেকে কিনছি, চাইলে কিনতে পারেন, না কিনলে নাই ইচ্ছা। ইনটেক হচ্ছে দেখেন, ইনটেকও কিন্তু শুধু গ্রুপ না, আমি কিন্তু পাবলিকেও অনেক কিছু বলি, কিন্তু আপনারা অনেকেই খেয়াল করেন না, এটা আমি জানি। দেখেন ইনটেক কিন্তু আমি এইখানেই বাই দিয়ে রাখছি, যেটা আমার ভিডিওতে পাবেন, পুরানো ভিডিও গিয়ে চ্যানেলে সার্চ দিয়ে দেখেন, ফ্রিতে আমি বলে রাখছি এই জিনিসগুলো। অনেকে তো বলবেন ভাই পেড ছাড়া কিছু বোঝেন না, ফ্রিতেই বলে রাখছি। কিন্তু হয় কি, ফ্রি বললে কেউ পাত্তা দেয় না, ফ্রি বলার পরও কমেন্টে এসে মানুষ বলবে কি আপনি এইগুলো করেন, বুঝেন না, একটা লাগে, একটা মিস হইলে শেষ, মানুষ চিল্লায় নেই, 2 দিন বাড়ে না ইনটেক নিয়ে মানুষ, ভাই বাড়ো না, কি কিনলাম আপনার কথা, বাড়লো না, কি লাভ হইলো। কিন্তু এই মানুষগুলোর ধৈর্য নাই, কারণ ফ্রি দিচ্ছে এর জন্য ধৈর্য নাই, টাকা দিয়ে দিলেই এগুলো মানুষ বুঝে শুনে মানে কথার দাম দিত। যাক দেখেন ইনটেক বাড়তেছে, ইনটেক আমাদের টার্গেট হচ্ছে, আমি মনে করি ইনটেক 40 টাকা পর্যন্ত ইনশাল্লাহ যাবে, 42 থেকে 40 টাকা হচ্ছে আমাদের টার্গেট। এখন ওইখানে যাওয়ার পর আমরা চিন্তা করবো এটা কি সেল দিব না সেল দিব, মানে সেল দিব না আরো বাই দিব না কি হবে, এটা কি নেক্সট আইএসএন হবে, তখন বোঝা যাবে। কিন্তু আপাতত এটা কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এটা। আচ্ছা ইনটেক গেল, আরো অনেক আছে। বেলিজিং আপনারা জানেন, এটাও আমি গতকাল ভিডিও বানাইলে এটা বলতাম, আসলে এটা জেডের ফালতু কোম্পানি, কিন্তু বেলিজিং ডিরেক্টর কিনবে, যে কারণে হল্ট হচ্ছে। সো এগুলো জায়গায় আমি মানে ঢুকার জন্য সাজেশন করি না, বাট স্টিল ঢুকলে যার যারা রিস্ক নিয়ে ঢুকবেন। ইটিএল দেখেন, এখানে ইটিএল যেটা হয়েছে, ইটিএল কিন্তু এই যে ওদের কোম্পানি বড় করবে, কোম্পানিতে নতুন মেশিনারিজ কিনতেছে, সেই অনুযায়ী ইটিএল একটা গেইন দিছে, এবং হয়তো এটাও কয়েকদিন চলবে, যেহেতু টেক্সটাইলের সবকিছু এখন বাড়ার চান্স আছে। সো ইটিএল আমি বলবো যে ইটিএল এর চান্স আছে এই জায়গা পর্যন্ত 12.50 পর্যন্ত যাওয়ার চান্স আছে। আচ্ছা আরেকটা স্টক আপনাদেরকে আমি বলে রাখি, সর্বশেষ লাস্ট যে স্টক, যেটা এখনো মানুষ চোখে পড়ে নাই, মানুষ খুব একটা খোঁজখবর নিতেছে না, সেটা আইপিডিসি। দেখুন ব্যাংক ফাইন্যান্স একসাথে বাড়ে, এবং যদি এগুলো বাড়ে, সুযোগ আরও বাড়তে থাকে, তাহলে আইপিডিসি বাড়ার চান্স খুবই বেশি। এবং আইপিডিসি দেখেন, আমি যে জোনটা আপনাদেরকে বলে রাখছি, আমি কিন্তু এইটাও আইপিডিসিও আপনাদের ফ্রিতে পাবলিক ভিডিওতে বলে রাখছি, এইখানে আমরা বাই দিছি, আমি সেল করি না, আমি বলছি 25 টাকা গেলে সেল দেবো, এবং অ্যাকচুয়ালি আমি ধরে বসে আছি, বরং এখানে আরও বাই দিছি। দেখেন আমি যে জোনটা এঁকে দিছি ওই জোনেই এসে কিন্তু আইপিডিসি ঘোরাফেরা করছে, এবং এই জোনটা ব্রেকআউট দিয়ে উঠার চেষ্টা করছে। যদি আজকে ফুল সফল ব্রেকআউট দেও নাই, যদি নেক্সট দিন এই জায়গাটা ক্রস করে, তাইলে আইপিডিসি কিন্তু দৌড় দিবে। এই জায়গাটা, এই যে আইপিডিসির 1940, এইটা যদি ব্রেকআউট করে উপরে যেতে পারে, আইপিডিসি কিন্তু দৌড়ে উঠবে। আইপিডিসি জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে, কারণ এগেইন ফ্রি জিনিস দিলে আসলে মানুষ পাত্তাই দেয় না। তারপর বিভিন্ন চ্যানেলের দালাল আছে, তারা এসে তো আবার
খুচাখুচি করবেই। যাই হোক, সো এই জিনিসটাও বলে দিলাম এগেইন, আইপিডিসিও দেখতে পারেন এবং আইপিডিসি আমাদের টার্গেট হচ্ছে আইপিডিসি আমরা 25 টাকা গেলে সেল দিব, যেটা আমরা আগেই বলে রাখছি। সো এই জিনিসগুলো আপনারা দেখেন ভাই, আপনাদেরকে তো আমি বুঝিয়ে লাভ নাই। সেদিন এক ভাই আমাকে বললেন উনি 1,80,00,000 টাকা লস করছেন। তো আমি বললাম ঠিক আছে গ্রুপে ঢুকেন। উনি বলতেছেন ভাই 800 টাকা দিয়ে ঢুকবো, একটু কমায় দেন, 400 টাকা দেন। এখন উনার আমি কি বলবো? 1,80,00,000 যে মানুষটা লস করে সে 800 টাকা নিয়ে কান্নাকাটি করতেছে। মানে এটা আমি বলছি ভাই আমার লজ্জা করতেছে আপনার সাথে কি কথা বলবো। 1,80,00,000 লসের পর আপনি যদি বলেন আপনি, উনি বলছেন আমি ক্ষুদ্র বিনিয়োগ করি ভাই, আমিও পারতেছি না এই সেই, তাহলে আমি উনার আমি কি বলবো? আমার গ্রুপে যে এত মানুষ 800 টাকা ঢুকলো, এত মানুষ কি মানুষ 6 মাসের 8 মাসের টাকা দিয়ে দিচ্ছে, আপনি বিশ্বাস করবেন না। তাহলে ওই মানুষের সাথে তো আমার অন্যায়। মানুষ 6 মাস 8 মাস 3 মাসের টাকা দিয়ে বসে আছে, আপনি গ্রুপে জিজ্ঞেস করতে পারেন অলরেডি। তো এখন যাই হোক, এটা আর কি বলবো। তো আমি শেষে ওনারা বললাম যে ভাই 1,80,00,000 লস করছেন, ধরেন আরো 800 লস, 1,80,00,000 800 টাকা লস করছেন, করে একটা মাস ট্রাই করে দেখেন, ভালো লাগে না চলে যাবেন। আপনারা তো সারাজীবনের জন্য কেউ আটকে রাখেনি। 1,80,00,000 লস করছেন আর আপনি এখানে 800 টাকা লস ধরে এই গ্রুপে আসেন। লস করতে ভয় পাচ্ছেন, লস করে এই গ্রুপে আসেন যে আরো 800 টাকা খাইছি ঘুরাইছি লস করে ফেলছে, ঠিক আছে দেখি কি হয় এরকম। আচ্ছা আমারটা বাদ দেন ভাই, অন্য গ্রুপে যান। এই মানুষগুলো আমার সবচেয়ে দুঃখ লাগে, এরা কারো সাজেশন নেই, কারোর কাছ থেকে গ্রুপে যায় না, কোনো সাজেশন নেই, কোনো আইডিয়া নেই, জাস্ট এমনি র্যান্ডম মার্কেটে ঘুরতেছে আর লাখ লাখ কোটি টাকা নষ্ট করতেছে আর ফ্যামিলির বিপদে ফেলাইছে। অথচ এই মার্কেটটা আপনার সারা জীবনের জমানো টাকা নিয়ে আপনি আসছেন, আপনার তো এই জায়গায় আপনি রিস্ক নিতে আসছেন। রিস্ক নিতে হলে তো আপনার ক্যালকুলেশন করে মানুষের কাছ থেকে জেনে বুঝে রিস্ক নিতে হবে। অন্ধভাবে কেন রিস্ক নেবেন? এই জিনিসটা নিজেকে জিজ্ঞেস করেন। আপনি যে কোনো জিনিসে, আপনি সেদিনও বলছি, আপনি অসুখ হলে ডাক্তারের কাছে যান, রিস্ক নেন না, নিজে মাতব্বরি করেন না। একটা মামলা হলে উকিলের কাছে যান, নিজে মাতব্বরি করেন না। কিন্তু এই স্টক মার্কেটে আপনার সারা জীবনের সঞ্চয় সবকিছু নিয়ে আপনি এসে বসে আছেন, কোটি কোটি টাকা নিয়ে বসে আছেন, কিন্তু আপনি কাউরে জানান না, বোঝান না, লুকায় লুকায় জাস্ট নিজে নিজে করেন। তো এগুলা মানে এই জায়গায় আমরা বাঙালি মানুষ আসলে অনেক পিছিয়ে, বুঝছেন। বিদেশে যান দেখবেন সবকিছুর জন্য অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনি কিছু মানে করতেই পারবেন না। আর আমাদের বাংলাদেশে ফ্রিতে দিলেও কেউ পাত্তা দেয় না। যাই হোক, ভালো থাকেন, আশা করি সবাই ভালো থাকবেন, এই মার্কেটে ভালো করবেন। আমি ভিডিও বেশি লম্বা করবো না। আর চেষ্টা করেন যে যে স্টক আছে হোল্ড করতে, মানুষের কাছে জানেন বুঝেন। মার্কেট যে কই নিয়ে যাবে এটা বিশ্বাসও করতে পারবেন না, এবং মার্কেট সারা জীবন ভালো থাকবেন না। মার্কেট বাড়ে মাত্র কয়েক মাস, খেয়াল রাখবেন, কয়েক মাসেই কিন্তু অনেক বড় গেইন দিয়ে দেয়। এই যে মার্কেটটা, এই জায়গায় দেখেন, এই যে আপনাদের আমি দেখাই, এই যে বড় বড় গেইন দিল, উইকলি চার্টে আমি দেখাই, এই যে বড় বড় গেইন দিল, এগুলো কিন্তু কয়েক মাসে উঠে গেছে মার্কেট, কয়েক মাসে মার্কেট আকাশে চলে গেছে। এই যে বড় বড় গেইন, এই যে বড় বড় গেইন, এগুলো কয়েক মাসে, বুঝছেন। তো এই জিনিসগুলা বুঝেন। সো ঠিক আছে, আজকে এতটুকু। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।